আজকে আমাদের দুটো মূল দাবি ছিল। এক নম্বর হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশে আমাদের একটা নিয়োগ দেওয়া হয়নি, সেই নিয়োগ দেওয়া সময় দেওয়া হয়, তার জন্য একটা দাবি ছিল। আর সেকেন্ড দাবিটা ছিল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে 2025 সালে রিক্রুটমেন্ট প্রসেসে এনআইএস থেকে বেসরকারি ক্যান্ডিডেটদের ইন্টারভিউ অ্যালাউ করা হচ্ছে না। সেই আগামী 24 তারিখ যেন কোচবিহার জেলা ইন্টারভিউ পদপ্রাপ্তদের জন্য ইন্টারভিউ দেওয়া হয় তার জন্য, এবং বাকি এনআইএসদের জন্য সমস্ত রাজ্য ভিজিট করা হয় এবং সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া অ্যালাউ করা হয়। তার জন্য আজকে আমরা রাস্তাতে নেমেছিলাম, আমরা ডেপুটেশন কর্মসূচি রেখেছিলাম। আমাদের সাথে এডুকেশন ডিপার্টমেন্টের আইসর সেক্রেটারি দেখা করেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে একটা সময় আমরা আন্দোলন সিদ্ধান্ত করতে পারিনি। আমাদের জেলা নেতৃত্ব এখানে রয়েছে, ওর সাথে আলোচনার ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী করবো। তবে আমরা আশা করি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের সমস্যার সমাধান হয়তো হবে। যদি না হয়, যদি আগামী 24 তারিখ আমাদের ইন্টারভিউটা অ্যালাউ না করা হয়, এই হঠাৎ আর এই দান খয়রাতি এই সরকারের বিরুদ্ধে আমরা নবান্ন অভিযান থেকে শুরু করে বৃহত্তর আন্দোলন কলকাতা রাজভবনে গড়ে তুলব। আমার নাম কৌশিক দাস, আমি এনআইএসপি সংগ্রাম মঞ্চের একজন সদস্য। আমরা 1,93,000 পরিবার আছি। আমরা 1 লক্ষ আমাদের সাথে চিরঞ্জিত স্যার আছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যিনি শিক্ষক, পুলিশ তৈরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ তৈরি করে, সেই চিরঞ্জিত স্যার, এই চিরঞ্জিত স্যার এখানে আমাদের সামনে। সেই অন্যায় যন্ত্রণার প্রতিবাদে এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ করা সত্ত্বেও আমি এনআইএসকে চাকরি দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে না, তার প্রতিবাদে আজকে আমরা ভেতরে এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারির সাথে আমার দেখা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এটা এপিসি ভবন এবং বাদবাকি যা এডুকেশন ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট, আমরা চাইছি আমাদের ইন্টারভিউটা অ্যালাউ করা হোক এবং আমাদের